এই পাশে হচ্ছে মেট্রো রেলের ডিপোটা, এখান থেকে মেট্রো রেল প্রথম স্টেশনটা, এটা প্রথম স্টেশন, এটা হচ্ছে 1 নম্বর স্টেশন। 1 নম্বর স্টেশন। কততলা বিল্ডিং হবে এটা 10 তলা বিল্ডিং হবে, G+9। G+9। এটা টোটাল জায়গা কতটুকু? এটা 6 কাঠা জমি। আচ্ছা, 6 কাঠা ল্যান্ডের উপরে বিল্ডিংটা হবে। টাইপে এটা ড্রয়িং রুমের সাথে গেস্ট বেড, গেস্ট বেডের সাথে বারান্দা, এখানে আপনার একটু খালি স্পেস আছে, এখানে আপনারা ক্যাবিনেট করতে পারবেন। এখানে আপনার 18টা ফ্ল্যাট, টপ ফ্লোরে আমরা গার্ডেনিং করব এবং নামাজের ব্যবস্থা থাকবে, সাথে একটা কমিউনিটি রুম থাকবে যেখানে আমাদের ক্লায়েন্টরা মিটিং করতে পারবে বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারবে, হ্যাঁ, এবং গার্ডেনিং এর সুব্যবস্থা থাকবে। আমরা চলে আসছি আজকে খুবই চমৎকার একটা লোকেশন। পেছনে দেখতে পাচ্ছেন একটা স্টেশন। এই স্টেশনটা কোথায়? উত্তর যে মেট্রো রেলের যে স্টেশনটা আছে সেই স্টেশনের ঠিক সাইডে আমরা দাঁড়িয়ে আছি। একদম স্টেশনের সাথে একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। যারা চমৎকার এই লোকেশনে নিজের একটা ফ্ল্যাট নিতে চান, বড় ফ্ল্যাট, 1535 স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট, এবং খুবই কি বলবো, খুবই নামকরা একটা কোম্পানি। আপনারা হয়তো অনেকেই নাম বলেও চিনতে পারবেন। আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আজকে লাইভে দেখানোর চেষ্টা করব যে আসলে এইখানে আপনি যদি ফ্ল্যাট একটা নিতে চান আপনি কিভাবে কোন প্রসেসে নেবেন। আর এত সুন্দর একটা প্রাইম লোকেশন, আপনি এখানে এই যে মেট্রো রেল স্টেশনটা আছে এখান থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন। পাশেই কিন্তু রয়েছে এয়ারপোর্ট। আপনি বিদেশে যাচ্ছেন অথবা আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসছেন, আপনি যে কোনো মুহূর্তে আপনি যাতায়াত করতে পারছেন। যারা প্রবাসী আছেন, প্রবাসীরাও কিন্তু আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আজকে লাইভটা পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থেকে দেখবেন। আর এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম 15 নম্বর সেক্টরে কিন্তু সাথে। এই পাশে হচ্ছে 18 নম্বর সেক্টর, যেটা রাজুকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। 15 নম্বর সেক্টর, পেছনে রয়েছে মেট্রো রেল একটা উত্তর একটা স্টেশন যেটাকে দিয়াবাড়ি বলে। অনেকে এখানে ঘুরতে আসতে চান। এত কম টাকায় আপনি এই অঞ্চলে ফ্ল্যাট কিন্তু কিনতে পারবেন না, তাও আবার কিস্তিতে কিনতে পারবেন। একেবারে অল্প টাকা কিস্তির মাধ্যমে আপনি আজকে ফ্ল্যাটটাতে আপনি জয়েন হতে পারবেন। দর্শক অলরেডি দেখতে পাচ্ছেন আমরা 3 তলার ছাদের উপর দাঁড়িয়ে আছি, যেটা ছাদ ঢালাইয়ের জন্য কিন্তু কাজ চলতেছে। এই যে মিস্ত্রিরা এই পাশে দেখেন কাজ করতেছে, আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। অলরেডি কিন্তু কাজ রানিং। ওকে, আমরা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের যারা আছেন আমাদের সাথে, আমরা পুরোটা সময় জুড়ে আপনাদেরকে দেখাবো এই বিল্ডিং এর আসলে প্ল্যানিং কিভাবে আসলে আপনারা একটা ফ্ল্যাট নিতে পারবেন, কত টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ওকে, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিটিআই এর প্রজেক্ট। ওকে, তো দর্শক আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে থাকবেন, আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ভাইয়ার নামটা ভুলে গেছি, শাহিন আহমেদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আচ্ছা, আমাদের সাথে আরো একজন আপু আছেন। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনাদের এই বিল্ডিংটা মোটামুটি খুব অল্প সময় হয়েছে কাজ শুরু করেছেন আপনারা? 4 মাস হয়েছে আমাদের, মাত্র 4 মাস। মাত্র 4 মাসে আপনারা 3 তলা ছাদ ঢালাই দিচ্ছেন, মানে কাজের অগ্রগতি তো সেই। অনেক সময় দেখি আমরা অনেকেই বিল্ডিং করে 1 বছর 2 বছর হয়ে যায় কিন্তু 1 তলার ছাদই ঢালাই দিতে পারে না। সেখানে আপনারা দিয়ে দিয়েছেন অলরেডি 3টা ছাদ। 3 নম্বর ছাদের কাজ চলছে। আচ্ছা, এই যে মেট্রো রেল কিন্তু যাচ্ছে, এই পাশে হচ্ছে মেট্রো রেলের হচ্ছে আপনার ডিপো। এক্স্যাক্টলি, এই পাশে হচ্ছে মেট্রো রেলের ডিপোটা, এখান থেকে মেট্রো রেল প্রথম স্টেশনটা, এটা হচ্ছে 1 নম্বর স্টেশন। 1 নম্বর স্টেশন, ইয়েস। এখান থেকে ঢাকা শহরে যে কোনো জায়গায় যাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, মিরপুর, মতিঝিল, আচ্ছা আগারগা, আপনি যেখানে যেতে চান। মানে এক কথা হচ্ছে মেট্রো রেল যেহেতু ঢাকা শহরে চালু হয়েছে, এইটার গভর্নমেন্টে কিন্তু প্ল্যানিং ঢাকা শহর জুড়ে এবং ঢাকা শহরের বাইরেও যাবে। ওকে, নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে আমরা যতদূর জানি। তো মানে মেট্রো রেল দিয়ে আপনি সব দিকে মুভ করতে পারবেন। আচ্ছা, তো আমরা আপনাদের এই প্রজেক্টটা নিয়ে জানতে চাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্লু স্টোন ডেভেলপমেন্ট লিমিটেড। আচ্ছা, ব্লু স্টোন ডেভেলপমেন্ট লিমিটেড। আচ্ছা, আপনাদের তো এর আগে অনেকগুলো প্রজেক্ট আপনারা করেছেন। আমরা হ্যান্ডওভার করেছি, আমাদের হ্যান্ডওভার আছে, একটু বলবেন কোথায় আপনার হ্যান্ডওভার দিয়েছেন? আমাদের 6 নম্বর সেক্টর আছে, আমাদের জয়নাল মার্কেট বলে, এটা 6 নম্বর সেক্টরের পাশে, ওইখানে আছে। ফায়দাবাদ 8 নম্বর সেক্টরের পাশে আছে। আচ্ছা, আমাদের দিয়াবাড়ি আরো 2-1টা প্রজেক্ট আছে। ওকে, কাজ চলতেছে, ওগুলো মোটামুটি সেল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ডওভারের পর্যায়ে আছে আমাদের এখন আরো 2টা প্রজেক্ট। আচ্ছা, মানে হ্যান্ডওভার পর্যায়ে আছে আরো 2টা প্রজেক্ট। জি। ওকে, এখন যেই প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটার নাম কি রেখেছেন আপনারা? এটা হচ্ছে ব্লু স্টোন এমআরটি হাইটস। আচ্ছা, ব্লু স্টোন এমআরটি হাইটস। ওকে, কততলা বিল্ডিং হবে? এটা 10 তলা বিল্ডিং হবে, G+9। আচ্ছা, তো এটা টোটাল জায়গা কতটুকু? এটা 6 কাঠা জমি। 6 কাঠা। আচ্ছা, 6 কাঠা ল্যান্ডের উপরে বিল্ডিংটা হবে। আচ্ছা,
মেট্রো রেল স্টেশন অলরেডি আমরা পেছনে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্টেশনের কিন্তু সাথেই। ঠিক আছে, জাস্ট প্রজেক্ট থেকে নামবেন, হ্যাঁ, নেমে হ্যাঁ। 1 মিনিট হাঁটবেন, হেঁটেই মেট্রো রেলে উঠে যাবেন। মানে এটাই রিক্সা হচ্ছে- লাগবে না, গাড়ি কিছু লাগবে না, কিছুই খালি লাগবে না। নামবেন আর 1 মিনিটে চলে যাবেন মেট্রো স্টেশনে। এক্স্যাক্টলি, একদম বাসায় চলে আসবে। মানে আপনি একদম সবচাইতে মানে এর চাইতে এর স্যার সুযোগ আর হয় না আসলে, হ্যাঁ, অনেকেই আসলে- কিন্তু চায়। জি জি, এইখানটাতে এই মেট্রো স্টেশনটার জন্য, এই ডিপোটা হওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ, এই জায়গাতে প্রচুর পরিমাণের বিল্ডিং হয়েছে গত 2-3 বছরে। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, সেটাই। অনেক প্রাইম লোকেশন এখানে ফ্ল্যাট পাওয়া যায় না বলতেই। হুম, হুম, হুম। এখানে আপনার অনেক বিটিআই থেকে শুরু করে অনেক ভালো ভালো নামে কোম্পানিগুলো, কোম্পানি হ্যাঁ। আছে যারা কিনা বিল্ডিং করে হ্যান্ড ওভার অলরেডি করে দিয়েছে। Yes. আপনার পিছনে দেখতে পারতেছেন এই যে বিটিআর প্রজেক্ট আছে, আচ্ছা। 18 নম্বর সরকারি প্রজেক্ট আছে, এখানে 15 নম্বর সেক্টর, হুম, 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 হুম। এখানে আপনার ওই পাশটাতে হচ্ছে যে 16 নম্বর সেক্টর। 16 নম্বর সেক্টর। হ্যাঁ, 15 নম্বর সেক্টর, এখানে বিটিআই স্কুল আছে, বিটিআই ইংলিশ মিডিয়াম, মাইলস্টোন কলেজ আছে পাশেই। মানে আশেপাশে সবই সব। নামি দামি স্কুল হ্যাঁ। কলেজ। স্কুলের DPS মেইন ক্যাম্পাস আছে এখানে Yes. আপনার। এক্স্যাক্টলি, ওকে ওকে। এইখানে আশেপাশে ভালো ভালো স্কুল, আপনার সানবিনস, সব ধরনের স্কুল, সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস। আর দেখছেন তো রাস্তাটা কি সুন্দর হয়েছে, রাস্তারও অনেক সেটাই, মানে এই এলাকা জুড়ে তো আসলে গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে আসলে আসলে। আচ্ছা, এই আপনাদের প্রজেক্টে আসলে রাস্তা কত দিকে, মানে আমাদের রাস্তাটা? রাস্তাটা হচ্ছে 3 দিক দিয়ে আসা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা হচ্ছে সেক্টর থেকে আমরা একটা রাস্তা এসেছে 15 নম্বর সেক্টর থেকে, হুম হুম, হ্যাঁ, আর একটা এসেছে মেট্রো স্টেশন থেকে। এই রাস্তাটা আচ্ছা আচ্ছা সবগুলো রাস্তা 20 ফিট থেকে 30 ফিট। আচ্ছা, সবগুলো রাস্তাই হ্যাঁ, 20 ফিট থেকে 30 ফিট ফিট সর্বনিম্ন রাস্তা। আচ্ছা, তার মানে কারো যদি প্রাইভেট গাড়ি থাকে, হ্যাঁ। পার্সোনাল গাড়ি তো বিল্ডিং এ নিয়ে আসতে কোনো সমস্যা হ্যাঁ, নাই। না না, কোনো সমস্যা নেই। অনায়াসে আমরা তো আসতে পারছে। এখানে সব মাল আমরা থেকে নিয়ে আসি, ট্রাকে। ডিস্ট্রিক্ট ট্রাক দিয়ে সমস্ত মাল এখানে আমরা নিয়ে আসি। এখানে আসেন। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা আপনার বিল্ডিং এর টোটাল প্ল্যানিংটা জানবো। প্ল্যানিংটা আসলে এই বিল্ডিং আসলে কয়টা পার্কিং, লিফট, জেনারেটর কেমন থাকবে না থাকবে, সবকিছু আমরা আপনার কাছ থেকে জানবো। তার আগে আমি জানতে চাই, এই বিল্ডিং এর সামনের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মোটামুটি কাজ শুরু হচ্ছে কবে থেকে, নাকি এরকম কোনো প্ল্যানিং? এটা অলরেডি আপনার ওই দিক থেকে একটা রাস্তা শুরু হয়ে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা সিটি কর্পোরেশন করতেছে, এটাও শুরু হয়ে যাবে রিসেন্টলি। আচ্ছা আচ্ছা, রিসেন্টলি শুরু হয়ে যাবে। এটা আচ্ছা, পার্কিং কয়টা আছে আপনার এই বিল্ডিং এ? আমাদের এখানে পার্কিং আছে 11টা। 11টা পার্কিং। 11টা পার্কিং আছে। আচ্ছা, ফ্ল্যাট সংখ্যা তো বেশি। ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার 18টা ফ্ল্যাট। আচ্ছা, নিচে গ্যারেজ। ওকে, হ্যাঁ, নিচে গ্যারেজ, 18টা পার্কিং। ওকে। তাহলে সবাই পার্কিংটা পাবে না? সবাই পার্কিংটা পাবে না। আচ্ছা, তার মানে হচ্ছে আপনাদের কিছু যে সিলেক্ট আসবে আগে সে পার্কিংটা পাবে। পাবে। ওকে, হ্যাঁ, পরবর্তীতে যারা আসবে হয়তো বা তারা পার্কিংটা পাবে তারা না। পাবে না। এখনো পার্কিং अवेलेबल আছে। ওকে ওকে, এখনো আচ্ছা, parking available পার্কিং অ্যাভেলেবেল আছে। সময় থাকতে যারা আসলে পার্কিং সহ ফ্ল্যাট নিতে চায়, তাদেরকে সময় থাকতে আসতে হবে। চয়েসেবল ফ্লোরটা নিতে চান তাহলে ইয়েস, দ্রুত আচ্ছা আসতে আচ্ছা হবে, আচ্ছা, কারণ ওকে। আচ্ছা, তো আমি সবাইকে বলবো, এই যে আপু যেটা বলছিলেন যে নিজের চয়েস করে যদি ফ্লোর নিতে চান, তাহলে আগে আগে আসতে হবে। আগে আগে আসতে হবে। আচ্ছা, এই যে দেখেন একটা বিমান নেমে যাচ্ছে অলরেডি, এখান থেকে কিন্তু এখানে বিমান ওঠানামা দেখা ভিউটা যায়। দেখা আর যাচ্ছে। এইখানে আসলে। দেখছেন পরিবেশটা কত সুন্দর, আসলে। কত চমৎকার বাতাস। বাতাস, আর যখন সন্ধ্যা হয় তখন মেট্রো সবচেয়ে মজার বিষয় আমাদের এটা হচ্ছে যে সাউথ ফেস এবং সামনেই রাস্তা আমাদের। আচ্ছা আচ্ছা, সামনেই রাস্তা পাবে। ওকে, আর আমরা বলতে চাই এই প্রজেক্টের সম্পর্কে আরো ডিটেলে জানাতে চাই। আচ্ছা ভাইয়া, আমি ডিরেক্ট আপনার বিল্ডিং এর কিছু প্ল্যানিং সম্পর্কে জানতে চাই। আপনাদের এটা তো রাজুকের প্ল্যান অনুযায়ী করছেন? রাজুকের প্ল্যান মোতাবেক হচ্ছে 10তলা বিল্ডিং। এখানে আপনার 18টা ফ্ল্যাট, টপ ফ্লোরে আমরা গার্ডেনিং করব এবং নামাজের ব্যবস্থা থাকবে, সাথে একটা কমিউনিটি রুম থাকবে যেখানে আমাদের ক্লায়েন্টরা মিটিং করতে পারবে বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারবে। হ্যাঁ, এবং গার্ডেনিং এর সুব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুফ, আচ্ছা আচ্ছা, ওকে, টপ ফ্লোরের ছাদে। টপ ফ্লোরে ছাদে, জি জি। আচ্ছা, পার্কিং এর অংশে শুধু পার্কিংটা ছাড়া তো আরো অনেক কিছু অনেক কিছু আছে এখানে। সার্ভিস স্টেশন রুম আছে, গার্ড রুম আছে, হ্যাঁ, রিসেপশন রুম আছে, আচ্ছা আচ্ছা, ড্রাইভার্স ওয়েটিং রুম আছে, ওকে, জেনারেটর রুম আছে, এগুলো আছে আমাদের। আচ্ছা, কমন টয়লেট আছে, ওকে, যারা আউটসাইড থেকে ড্রাইভাররা আসবে তারা ওই টয়লেট ইউজ করতে পারবে। এক্স্যাক্টলি, ওকে ওকে। আচ্ছা, এখানে বিদ্যুতের ব্যবস্থাটা যদি বলতেন। এটা আমাদের এই যে এখানে বিদ্যুতেরই খাম্বা আছে, এখান থেকে আমরা মানে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে বিদ্যুতের খুঁটি থেকে এইখান থেকে আমরা লাইন নিব, আর আমরা লোডশেডিং এর জন্য আমাদের জেনারেটর থাকবে এখানে। জেনারেটর থাকবে, জি, আমাদের সমস্ত কিছু
আমাদের বুশিয়ারের মধ্যে এখানে উল্লেখ আচ্ছা আছে। বুশিয়ারটা আমরা দেখাতে চাই। বুশিয়ারের মধ্যে এখানে আমাদের সমস্ত কিছু উল্লেখ আছে। এটা আচ্ছা। হচ্ছে গার্ড পোস্ট, আচ্ছা এটা গার্ড অ্যাকোমোডেশন, কিচেন, হ্যাঁ গার্ডের, এটা কমন টয়লেট, মিটার রুম, এটা হচ্ছে সাব স্টেশন এবং জেনারেটর রুম। আচ্ছা আচ্ছা, এটা ড্রাইভারস ওয়েটিং রুম। ওকে ওকে, হ্যাঁ আর এখানে হচ্ছে সিঁড়িটা, এখানে লিফটটা। আচ্ছা এটা সিঁড়ি এবং এটা সিঁড়ি এবং একটা লিফট, আর এটা হচ্ছে মেইন গেট। হচ্ছে মেইন গেটের সামনে যে বড় একটা যে রাস্তা, কর্নার প্লট, আমাদের এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে। আচ্ছা আচ্ছা, কর্নার প্লট অনেক সুন্দর। এবং দেখেন এখান থেকে এই জায়গাটা তো আপনারা মোটামুটি খালি রেখেছেন না? এটা আমাদের খালি থাকবে। আচ্ছা এই করিডোরটা খালি থাকবে যাতে সহজে। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা ফ্ল্যাটের আমরা একটু ডিজাইনটা দেখতে চাই। ফ্ল্যাটের ডিজাইনগুলো দুইটা ইউনিট তো? দুইটা ইউনিট, জি। আচ্ছা দুইটা করে ইউনিট, দুইটা ইউনিট। এটা হচ্ছে সাউথ ফেস। আচ্ছা এই যে সাউথ ফেস ঠিক এভাবে আছে, আমরা একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা একটু দেখাবেন আমাদেরকে রুম কোন দিক দিয়ে এন্ট্রি করছে? এটা হচ্ছে আমাদের টাইপ এ। এটা ড্রয়িং রুম, ড্রয়িং রুমের সাথে গেস্ট বেড, গেস্ট বেডের সাথে বারান্দা, এখানে আপনার একটু খালি স্পেস আছে, এখানে আপনারা ক্যাবিনেট করতে পারবেন। এটা কমন টয়লেট, কিচেন, কিচেনের সাথে একটা বারান্দা আছে। এটা চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ বারান্দা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাও একটা চাইল্ড বেড, এটার সাথে কোনো বারান্দা বাই নাই, কিন্তু সাউথ ফেজের রুমটা। আচ্ছা আচ্ছা, আর এটা মাস্টার বেড, এটার সাথে বারান্দা প্লাস কমন অ্যাটাচ টয়লেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চাইলে যে কোনোটাকে একটা মাস্টার বেড, একটা চাইল্ড বেড করতে পারবেন, মানে যে কোনো সুযোগ আছে। আচ্ছা, এবং চাইলে ফ্লোর প্ল্যানও একটু চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। আচ্ছা আচ্ছা, চয়েস অনুযায়ী। মানে এখনই যদি বুকিং করে সেক্ষেত্রে সুযোগ আছে, যদি ওয়াল গুলো হয়ে যায় পরবর্তীতে সুযোগ থাকবে না। সুযোগ থাকবে না, তখন আর সুযোগ থাকবে না। মানে এখন যদি কেউ চায় যে না আমার ছাদ যেহেতু এখন রানিং, আমি এখন বুক করে দিব, যখন ওয়ালের কাজগুলো হবে তখন উনি তার ডেকোরেশনটা উনি চেঞ্জ করে নিতে পারবেন প্ল্যানিং করে। জি আমি একটু বলতে চাই ভাইয়া যে রাতে আসলে সবাই রাতের ভিউটা চলে আসছে, বাসায় আসার পরে রুমে বসে হয় টিভি দেখা বা মোবাইল দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তবে আমি মনে করি যে কিনা এই প্রজেক্টে আপনার ফ্ল্যাট কিনবেন, উনি সন্ধ্যায় বারান্দায় বসে বা ছাদে উঠে সার্বক্ষণ এই যে দেখেন ভিউটা, মেট্রো রেলের ভিউটা, এই যে লাইটিং গুলা দেখছেনই তো, মনে হচ্ছে যে একটা কক্সবাজারের ফিলিং এই এক্স্যাক্টলি। আশেপাশে এত খোলা, এত বাতাস, পরিবেশটাই অসাধারণ। এটা বাস্তব। আসলে আপনি যেটা বলছেন এটা কিন্তু অনেকেই বলবেন না বাড়িয়ে বলছেন, আপনি নিজে আসলেও, মানে আমার ভিউয়ারদেরকে বলছি, আপনারা আসেন, আসলে দেখলে বুঝতে পারবেন এতটাই চমৎকার। আমি নিজেও এখানে এসেছি, আমার ভালো লাগতেছে আসলে এরকম সুন্দর খোলামেলা, এই যে প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা, এই যে দেখেন কত আম, এখানে গাছে আম ধরে আছে। ঠিক আছে, ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটা থেকে যে কোনো দিকে যে কোনো সময় মুভ করা যায়, এটা হচ্ছে বিষয়। আচ্ছা একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা তো স্কয়ার ফিট হিসেবে বিক্রি করছেন। জি জি জি। আচ্ছা স্কয়ার ফিট হিসেবে আপনারা আসলে কিভাবে এখন ডাউন পেমেন্ট যদি কেউ দিতে চায় কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে? এটা স্কয়ার ফিট হচ্ছে আমাদের এখানে আশেপাশে বিটিআই বা অন্যান্য ডেভেলপার যারা সেল করতেছে, এখানে আপনার 7000 করে স্কয়ার ফিট সেল করতেছে, 7000 করে বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, বিক্রি করতেছে। তো আমরা এটা এখন 6.5 করে আমরা রাখতে পারবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 6.5 করে রাখতে পারবো। আর এরপরও যদি আপনার ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে আরো স্পেশাল ডিসকাউন্ট করব আমরা। আচ্ছা এইটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ভিউয়ারদের জন্য, কারণ আপনি তো 6.5 করে এমনিতেই বিক্রি করছেন, রাইট, কিন্তু আজকের যেহেতু ভিডিও করতেছি আমরা, আমাদের দর্শকদের একটা চাহিদা থাকে, একটা রিকোয়েস্ট থাকে, সেটার জন্য কিছু ডিসকাউন্ট করা যাবে। জি, সেক্ষেত্রে আমাদের রেফারেন্সে আসতে হবে। জি জি জি, ওকে ওকে। আচ্ছা তো তাহলে আপনার টোটাল ভ্যালুটা কত আসতেছে? টোটাল ভ্যালুটা আসতেছে আপনাদের 1,05,00,000 মতো। 1,05,00,000 আসতেছে হচ্ছে আপনার 5,500 টাকা স্কয়ার ফিট ধরে। কিছু যদি ডিসকাউন্ট করেন তাহলে 1 কোটির নিচে চলে আসবে না? হ্যাঁ হ্যাঁ, 1 কোটির নিচে না, 1 কোটি সামথিং বা আচ্ছা আচ্ছা কাছাকাছি আসবে। ওকে, 1 কোটির কাছাকাছি আসবে। ওকে সুন্দর। এখন আপনি বলবেন যে এই যে ডাউন পেমেন্টটা কত, কিস্তিতে কত টাকা কিভাবে দিবেন? এখন 30% ডাউন পেমেন্ট নিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, টোটাল ভ্যালুর উপর 30%, টোটাল ভ্যালুর উপর 30%, টোটাল ভ্যালুর উপর 30%, তার মানে মোটামুটি 30 এর মতো। হ্যাঁ হ্যাঁ, 30 লাখ টাকা মতো। বাকি 70% ইনস্টলমেন্ট, 30টা ইনস্টলমেন্ট পাবে। আচ্ছা, এবং আমরা 30টা ইনস্টলমেন্টের মধ্যে আমরা হ্যান্ডওভার বুঝিয়ে দিব তাই ক্লায়েন্টকে। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল, টাইলস, ফিটিংস এইগুলো আপনারা কিভাবে কত টাকা দিচ্ছেন? আমরা হচ্ছে এখানে কেমন কোয়ালিটি দিচ্ছেন? বিএসআরএম স্টিল, রহিম স্টিল আর জিপিএস ইস্পাত, এই তিনটা ছাড়া আমরা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতেছি না। আচ্ছা আচ্ছা, এখানে আমরা
পাথরটা ইউজ করতেছি সোনা মসজিদের যে ব্ল্যাক স্টোন, ওই ব্ল্যাক স্টোনটা ইউজ করতেছি আমরা। আচ্ছা, আমরা ডাইরেক্ট ওইখান থেকে নিয়ে আসি, আমরা কোম্পানির মাধ্যমে ডাইরেক্ট নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখান থেকে। তো আর আমরা এখানে 24 টাইলস দিচ্ছি, আমাদের বুশিয়ারের মধ্যে সমস্ত কিছু আছে। আচ্ছা, আমরা ডিটেইলে যদি কারো জানার ইচ্ছা থাকে আসলে একটা লাইভে তো আসলে যে ওনারা যদি ওনাদের চয়েস বলল টাইলস ফিটিংস দিতে চাই তাহলে ওনারা দিবেন, সেই অনুযায়ী সেটা করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, চয়েস অনুযায়ী। আচ্ছা আচ্ছা, তো আসলে একটা লাইভে আসলে খুব বেশি কিছু ডিটেইলে বলারও সুযোগ থাকে না। যদি কারোর আগ্রহ থাকে তাহলে সরাসরি আপনারা এসে কথা বলবেন। যেহেতু অফিস আছে, অফিস অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন। আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর 8 রেলগেট সংলগ্ন, আমাদের 8 নম্বর সেক্টর রেলগেটের পাশে আমাদের অফিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অফিস পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এই যে অলরেডি স্ক্রিনে অনেকেই আমাদেরকে কমেন্ট করছে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, আমরা অলরেডি বলেই দিলাম। জি, আর নাম্বার দেওয়া আছে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে পেজ আছে ব্লু স্টোন ডেভেলপমেন্ট লিমিটেড, ওটাতে ওনারা সার্চ করলে আমাদের পেয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, পেজ আছে। আচ্ছা আমাদের আচ্ছা, হ্যান্ডওভার ফর দ্য কিচেন এভরিথিং ওটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, দেওয়া আছে ওখানে। আমাদের কোম্পানির নাম দিয়ে সার্চ দিলে ওনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি যদি বলতেন? রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে আমাদের ক্লায়েন্টরা চাইলে যে কোনো সময় রেজিস্ট্রেশন নিতে পারবে। এখন চাইলে এখনই নিতে পারবে, যে আমি এককালীন দিয়ে আমি পেমেন্ট করে আমি রেজিস্ট্রেশনটা নিয়ে নিব। যেমন আমাদের যেহেতু 3 তলা হয়ে গেছে, 3 তলা আমাদের আছে, ফ্ল্যাট আছে, যদি 3 তলায় নিয়ে রেজিস্ট্রেশন চাই এখন নিতে পারবে, পরবর্তীতে চাইলেও নিতে পারবে। মানে রেজিস্ট্রেশন আবার রেজিস্ট্রেশন না করেও সে তার ফ্ল্যাটে সে ইউজ করতে পারবে। তাই? হ্যাঁ, যে কোনো সময় আমাদের রেজিস্ট্রেশন তাকে পাওয়ার দিয়ে দিবেন এরকম? আমরা যে কোনো সময় সে আমরা এখন আমাদের একটা বায়না হবে, বায়নার মাধ্যমে সে পেমেন্ট করে যাবে। আর রেজিস্ট্রেশনটা যে কোনো সময় সে চাইলে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে, 5 বছর পরেও সে রেজিস্ট্রেশন করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, ল্যান্ড সহকারে রেজিস্ট্রি হবে, এটা জমি সহকারে এটা আজীবনের জন্য উনি ল্যান্ডটা পাবে। আচ্ছা, মানে এটা একদম পুরো পার্মানেন্ট ল্যান্ড সহকারে রেজিস্ট্রি হবে ফ্ল্যাটটা ওনার নামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ওকে, সবচেয়ে ভালো একটা সুযোগ। এক্স্যাক্টলি, মানে জমিটা ওনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, জমি সহ ফ্ল্যাটের রেজিস্ট্রি পাবে। ওকে ওকে, আচ্ছা। তো দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন মেট্রো রেলে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার মোটামুটি আজান দিবে একটু পরেই। এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের স্টেশন, এইখানে কিন্তু আলো জ্বলে গেছে অলরেডি। আর এখান দিয়ে হচ্ছে এই যে মেট্রো রেল একটা ওয়েট করতেছে ডিপো, এখান থেকেই মেট্রো রেলগুলো যাত্রা শুরু করে মতিঝিল চলে যায়। আপনারা এই জায়গাটায় যদি আপনার একটা ফ্ল্যাট নেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎটা, আপনার সন্তান অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট। কারণ হচ্ছে এইখানে জানেন যে উত্তরাটাই হচ্ছে ডেভেলপ হচ্ছে, দিন দিন কিন্তু এটাই ডেভেলপ হচ্ছে। এবং দেখেন এই যে বিমানটা দেখেন, এই যে নামবে এখনই কিন্তু ল্যান্ড করবে, এয়ারপোর্টের কিন্তু খুবই কাছে। তো এখানে আধুনিক সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখানে। আপনি চাইলেই এখানে একটা ফ্ল্যাটের আপনি বুকিং দিতে পারেন। ওকে, আচ্ছা, এই পাশে হ্যাঁ আমরা এটা দেখি যে দেখেন অলরেডি কিন্তু বিল্ডিং, এখানে অলরেডি মানুষ বসবাস করতেছে, এখানে কিন্তু অলরেডি বসবাস করতেছে, বিল্ডিং হয়ে গেছে পাশেই। আর এত সুন্দর পরিকল্পিত একটা এরিয়া, এটা খুব চমৎকার, আমরা যেটা বলতে চাই। মেট্রো রেলের পাশে ফুড অনেক ধরনের খাবার, আপনার সব ধরনের সামগ্রী নিচে নামলে হাতের কাছে সব ধরনের খাবার সেটাই পাবে। মানে এখানে এরকম কোনো কিছু নাই যে দূরে যেতে হবে, সব ফ্যাসিলিটিস এখানে আছে। ওকে ওকে, তো চমৎকার, আমরা লাইভটা আজকে শেষ করে দিব, লাইভটা শেষ করে দিব। দর্শক, আপনারা আমাদের সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সরাসরি আপনারা আসবেন, এসে দেখবেন, বুঝবেন, যদি আপনার ভালো লাগে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যে কাগজপত্রের ব্যাপারটা, যারা কিনবেন তারা তো অবশ্যই যাচাই বাছাই করবে যে বিল্ডিং এর কাগজ, মানে জমির কাগজপত্র ঠিক আছে কিনা, ফ্ল্যাটটা ঠিক সময় মতো আপনি বুকিং মানে হ্যান্ডওভার দিবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন থাকে। এগুলো আমাদের এগ্রিমেন্টের মধ্যে সব লেখা থাকবে যে আমি যদি ডিউ টাইমে প্রজেক্ট হ্যান্ডওভার না দিতে পারি তাহলে তাকে আমরা রেন্ট অথবা আমরা জরিমানা দিব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ডিউ টাইমের মধ্যে যদি আমরা না দিতে পারি। এবং আমাদের 18 মাসও আমাদের বিল্ডিং হ্যান্ডওভার আছে, এরকম রেকর্ড আছে। তাই? বাহ, জি, 18 মাসে ফার্স্ট প্রজেক্টে আমরা 18 মাসে হ্যান্ডওভার করেছি। বাহ বাহ বাহ। তো এইভাবে কেউ যদি ধরেন কোন ফ্ল্যাটের ওনার উনি যদি কিস্তি মিস করে সেক্ষেত্রে তাদের না, ওইটা কোনো সমস্যা নাই। কিস্তি মিস করলে এটা অনেক সময় দেখা গেছে যে আমাদের কোনো ক্লায়েন্ট 2 মাস পর কিস্তি দেয়, 3 মাস হয়ে গেছে
সেই কিস্তিটা একসাথে দিয়ে দিচ্ছে। আর আমাদের যে ওইটা papers flexibility আপনার আছে। এই প্রজেক্টের আমি চাবো যে আমার যে ক্লায়েন্টের ফ্ল্যাট নেবেন ওনারা আমরা পুরো সেট পেপারস ওনাদের দিয়ে দিব। ওনারা উকিল বলেন বা যেখান থেকেই বলেন ওনাদের রিজনেবল যেই জায়গাটা বিশ্বস্ত জায়গা ওইখান থেকে ওনারা পেপার চেক করে আসবেন। কারণ আমরা একটা প্রজেক্ট করি আমরা সেখানে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করি, এটা তো এক্স্যাক্টলি 1-2 লাখ টাকা বা 1 কোটি টাকার প্রজেক্ট না। সেটাই আমরা সেটাই এরকম কোনো রিস্ক প্রজেক্টে যাই না যেখানে আমাদের প্রফিট আমরা যে ইনভেস্টমেন্টটা করব সেটাই সেটাই কারণ এখানে আমাদের অনেক কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে হয়। তাই আমরা কাগজগুলা একটা প্রজেক্টে যাওয়ার আগে নেওয়ার আগে আমরা সেটাই আপনারাই আসলে আগে এটা চেক করে নিন। কারণ যেহেতু 10 থেকে 20 বার আমরা ক্লিয়ার হয়ে আমাদের লোকজন নিয়ে দেখে শুনে দেন আমরা ইয়ে করি। Exactly. আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে একটু দেখাবেন, এই যে আমাদের সাইডে অলওয়েজ ইঞ্জিনিয়ার সাহেব থাকেন। আচ্ছা, উনি সার্বক্ষণ প্রজেক্টের maintain করে। ম্যাটেরিয়াল আচ্ছা। কি কাজকর্ম হচ্ছে সার্বক্ষণ উনি থাকেন যাতে কোথাও কম বেশি কিছু না হয়, এক্স্যাক্টলি কাজটা হয়। মোটামুটি কি অবস্থা শেষ হয়েছে ভাইয়া? 1-2 দিনের ব্যাপার না। একটা বিল্ডিং তো হচ্ছে কি আপনার 1-2 দিনের ব্যাপার না, কারণ এখানে মানুষ বসবাস করবেন, জি। থাকবেন, এখানে একটা সেফটির ব্যাপার আছে। এর জন্য আমাদের ইঞ্জিনিয়ার সারাক্ষণই আপনার প্রজেক্টে থাকেন যেন সব কাজকর্ম ঠিকঠাক, পানি দেওয়ার ব্যাপার আছে, Curing টা করে সব ভালো। ধরনের আপনার মাল ম্যাটেরিয়ালস সব জায়গায় যাতে অ্যাকুরেট Check করে। পড়ে সবকিছু উনি সার্বক্ষণিক আচ্ছা আচ্ছা দেখাশোনা আচ্ছা করেন। ওকে ওকে তো আমরা অলরেডি পরিচিত হয়ে নিতে পারি আমরা। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাহেব, উনি এখানে আছেন যেহেতু হ্যাঁ, ওনাকে site engineer। হ্যাঁ সাইড ইঞ্জিনিয়ার ভাই। আপনার নামটা? জাবের হাসান ভাই। ওকে, সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওকে, ধন্যবাদ। যেহেতু আপনাদের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, আপনারাই আগে প্রথমে যাচাই বাছাই করেন একটা বিল্ডিং করার আগে জমিটা আপনাদের ঠিকঠাক আছে কিনা, বিল্ডিংটা করে আপনারা সেখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন কিনা, মানে এটা স্বাভাবিক কারণ আপনাদের তার রিস্কটা বেশি থাকে। ইনভেস্টমেন্টটাই যদি রিস্কে পড়ে যায়, ক্লায়েন্ট না হয় 1 কোটি টাকার মত উনি হ্যাঁ হ্যাঁ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু 30-40 কোটি টাকা আমাদের ইনভেস্টমেন্ট। তো আরো বেশি ইনভেস্টমেন্ট, আমরা Exactly. তো রিস্কে পড়লে আমাদের তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। তাই সেটাই। আগে আমরা পেপারস গুলো এইভাবে নেই যাতে সব নিট এন্ড ক্লিয়ার থাকে। Exactly. আমরা অনেক জমি পাই পেপারস একটু ঝামেলা থাকে, সেগুলো আমরা বাদ দিয়ে দিই। Exactly. কারণ ঝামেলা নিয়ে আমাদের মানে আমরা এত কাজ টাকা করি না। ইনভেস্ট করতে পারি সেটাই না। সেটাই সেটাই ওকে, তো অনেক অনেক ধন্যবাদ দর্শক। আমরা আপনাদেরকে আবার একটু আবার একটু দেখাই দিতে চাই। আমরা মোটামুটি শেষের দিকে আসছে। এটা হ্যাঁ অলরেডি এই যে একটা ট্রেন আসছে দেখেন, আমরা একটু দেখাই দিই দর্শক আপনাদেরকে। মেট্রো রেলের এই যে স্টেশনে অলরেডি দেখেন ট্রেনে সবাই উঠতেছে, যারা হয়তো তার গন্তব্যে যাবে অথবা নামতেছে এখান থেকে, তা কেউ কেউ তার গন্তব্যে চলে এসেছে, কেউ কেউ যাচ্ছে, আমরা অলরেডি দেখাই দিলাম আপনাদেরকে। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।